নামাজের মধ্যে আপনি যে কোনো নামাজ পড়েন, নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহা পড়া ওয়াজিব সকল নামাজে। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো রব্বুল আলামিন, দুনিয়ার কোনো মানুষের আমরা ইবাদত করি না, একমাত্র আপনারই শুধুমাত্র আমরা ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না, আমরা সব সময় সাহায্য চাই একজনের কাছে। তিনি কে? আর আওয়াজ করে বলুন তিনি কে? सुन मेरे मौला मेरे फरियाद को, सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मौला मेरे इमदाद को। हर तरफ से हो के हम खारो तबाह, हर तरफ से हो के हम खारो तबाह, आप रे अब तेरे दर पे या इला, तू अज़ाबे नार से हमको बचा, तू अज़ाबे नार से हमको बचा, हो न हम बे आबरू रोज़े जज़ा, हो न हम बे आबरू रोज़े जज़ा। আমরা ইবাদত করি একজনের, তিনি কে? আমরা সাহায্য চাই একজনের কাছে, তিনি কে? রাজাগঞ্জে এক যুবক বিয়ে করছে, 10 বছর সন্তান হয় না। কি হয় না? কথা কন না কেন? তাহলে ঝামেলা আছে না নাই? কথা কন না কেন? টেনশন আছে না নাই? এখন এক চাচা কইয়া দিছে, বাতিজা তুই জাগা শাহজালালের মাজারে, ওইখানে গিয়ে একটা খাসি দিয়ায়। কি দিয়ায়? খাসি দিয়ায়। সন্তান হয়ে যাবে। শাহজালাল বাবা কি সন্তান দিতে পারে? কথা কন না কেন? এই সাইডের বাইরে কথা কয় না। সন্তান দেওয়ার মালিক কে? আর জুড়ে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আপনি আপনার চাচার কথা শুই না শাহজালালের মাজারে গিয়া একটা বকরি একটা দিয়ে আসছেন, হ্যাঁ, আর আপনি সন্তান পাইয়া যাইবেন। নামাজের মধ্যে বললেন আল্লাহ আপনার ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না, তাহলে তো মান্যত হবে, বকরিও হবে আল্লাহ পাকের নামে, তাহলে এইটা শাহজালালের নামে কেন হবে? তাহলে আপনার কথায় আর কাজে কোনো মিল আছে? কথা কন না কেন? কথা আর কাজে কোনো মিল আছে? আপনার সন্তান হয় না, আপনার বিদেশের ভিসা হইতেছে না, আপনার সামনে পরীক্ষা, পরীক্ষায় পাশ করবেন কিনা, আপনি যদি মান্নত করতে চান, মান্নত করতে হবে আল্লাহ পাকের নামে। আপনার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, দারুল হাদিস মাদ্রাসা, আল্লাহকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আমার তো সন্তান হয় না, আপনি যদি রহমান করম করে আমারে যদি একটা সন্তান দেন। আমি মানত করলাম রাজাগঞ্জ দারুল হাদিস মাদ্রাসার ছাত্ররা বোর্ডিং আছে, বুড়াবাপ ফান্ড আছে, 3 ছাত্র আছে, আমি তাদেরকে একবেলা খাবার খাওয়াইব, একটা খাসি দিব, গরু দিব। ওগো রব্বুল আলামিন আমার যদি বিদেশের ভিসাটা হয়ে যায়, আমার এলাকায় অনেক গরিব অসহায় মানুষ আছে, ভিসাটা হয়ে গেলেই আমি একটা বকরি জবাই দিয়া তাদের ঘরে ঘরে গভীর রজনীতে গোশত পৌঁছায়া দিব। এইরকম যদি মানত করতে পারেন, আপনার উপর রহমত আর বরকত বর্ষণ করে দিবেন কে? আর জুড়ে বলুন কে? এই জন্য যে কোনো ইবাদত যখন করব, তখন সেই ইবাদত হবে আল্লাহর জন্য। সাহায্য চাইব যখন, সেই সাহায্যটা হবে আল্লাহ পাকের কাছে। তবেই আপনি আমি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যুবক ফুলাবান্ডা যদি পূজা আসে, তাহলে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়া হিন্দুদের পূজা দেখতে যায়, এরকম যুবক ফুলাবান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা কথা কোন না কেন? আছে না নাই? যুবক মুসলমান, মুসলমান নাম ধারণ করে হিন্দুদের পূজার মধ্যে গিয়ে যদি শরীক হয়, তার মানে এইটাকে সে পছন্দ করে। আর কোন মুসলমান যদি মূর্তি পূজারে পছন্দ করে, তার ঈমান আছে না গেছে? কথা কোন না কেন? আছে না গেছে? পূজা আসলে অসংখ্য অগণিত যুবক হিন্দুদের মূর্তি পূজায় যায়, পূজায় গিয়ে শরীক হয়। এইরকম মনে হয় আমাদের বাংলাদেশে নাই? কথা কোন না কেন? আছে না নাই? আবার আমরা যারা মুসলমান ইমানদার, ইসলামে জিহাদকে ফরজ করা হয়েছে, কিন্তু ইসলাম সন্ত্রাসকে কখনো সমর্থন করে না। মনে করেন আমাদের এলাকায় হিন্দুদের
পূজার সময় হিন্দুদের মন্দির আছে, এখন আপনি এই বাংলাদেশে হিন্দু থাকতে পারবো না কই এই হিন্দুদের মন্দিরে গিয়ে আপনি বোমা ফাটাইয়া দিলেন, এইটা জিহাদ না, এইটা হচ্ছে সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? আবার হিন্দুরাও যদি মনে করে যে মুসলমান যারা আছে এদের অস্তিত্বই বাংলার জমিনে রাখবো না, মুসলমানদের মসজিদে যদি বোমা ফুটাইয়া দেয়, মানুষদেরকে যদি হত্যা করতে শুরু করে, এটা হিন্দুদের ধর্ম সাপোর্ট করে না। যারা করে নামে হিন্দু হতে পারে, কিন্তু এরা সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? এইরকম একটা সন্ত্রাসী সংগঠনের নাম হচ্ছে ইসকন। যারা নিজেদেরকে হিন্দু দাবি করে, হিন্দু ধর্মের প্রসারের স্লোগান দিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, মানুষদেরকে নির্বিচারে হত্যা করে। আলিফকে তারা চট্টগ্রামে হত্যা করেছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ইসকনকে সন্ত্রাসী আখ্যা দিয়া তাদের কার্যক্রমকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার বাংলাদেশে যখন খতিব সাহেবরা মসজিদের মিম্বরে বসে ইসকনকে যখন নিষিদ্ধ ঘোষণা করার কথা বলে, তখন সেই খতিব সাহেবদেরকে অপহরণ করে তাদেরকে ভারতে পাচার করে দেওয়ার ষড়যন্ত্র চলে। জুরে কোন নাউজুবিল্লাহ। আবার এদের একটা গ্রুপ আছে, মনোযোগ দিয়ে শুনেন, সেই গ্রুপের নাম হচ্ছে ভালোবাসার ফাঁদ গ্রুপ। কিসের ফাঁদ গ্রুপ? ভালোবাসার ফাঁদ। এটা কি? তারা হিন্দু ধর্মের সুন্দর ইয়াং সুটাম দেহের যেই সমস্ত যুবক ফুলাফান সেইগুলার সদস্য বানায় বুঝায় টুজায়। তাদের কাজ কি? মুসলিম মেয়ের সাথে তারা বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্ক করবে। অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্ক করে সেই মেয়েদেরকে নিয়ে যাবে রেস্টুরেন্টে, তাদের সর্বনাশ করবে। তাদের সর্বনাশ করে তাদেরকে ভারতের পতিতালয়ে বিক্রি করে দেয়। জুরে কর নাউজুবিল্লাহ। আর জুরে কর নাউজুবিল্লাহ। একটা দুইটায় নয়, হাজার হাজার এইরকম ঘটনা বর্তমানে বাংলার জমিনে ঘটতেছে। এই জন্য আমরা উলামায়ে কেরাম দায়িত্ব নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ মহল পর্যন্ত পয়গাম জানিয়ে দিতে চাই, ইসকন নামক হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনকে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলার জমিনেও রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2013 সালে নবীর ইজ্জত হেফাজতের জন্য উলামায়ে কেরাম যেইভাবে ডাক দিয়েছিলেন, আশিক রাসূলুল্লাহ শাপলা চত্বরে গিয়ে রক্ত দিয়েছে, অনেকে জীবন পর্যন্ত বিলায় দিয়েছে। ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আরেকবার যদি উলামায়ে কেরামের ডাক আসে, মাথায় কাপড়ের কাফন পরে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য নিজের জীবন পর্যন্ত বিলাইয়া দিতে আমরা কারা কারা তৈরি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়ে না আমিন। আর জোরে পড়ে না আমিন। তো কোরআনে কারীমটা সহি শুদ্ধভাবে তিলাওয়াত শিখার দরকার আছে না নাই? আর জোরে এখন আছে না নাই? আমরা শিখতে পারবো তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা,